আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফিজিক্স বইয়ের 3 নম্বর অধ্যায় বল চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা টপিক আছে সেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ নির্ণয় এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ দুইটা গাড়ি যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন সেখানে মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে হয় এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সেটা মেনে চলে কিনা সেটা প্রমাণ করতে হয়। ঠিক আছে, তো দেখো আমি দুইটা টপিক বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল বল চ্যাপ্টার থেকে। এখানে কি আসছিল দেখো, মূলত প্রত্যেকটা প্রশ্নের আনসার প্রশ্নের মধ্যেই থাকে। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে বের করতে পারো তাহলেই পরীক্ষা হলে তুমি সঠিক আনসার করতে পারবে ইনশাল্লাহ। এখানে দেখো দুইটা বস্তু, ধরো দুইটা গাড়ি, ঠিক আছে, ধরো এটা একটা গাড়ি এটা একটা গাড়ি। তো এটা হচ্ছে তোমার, এই গাড়ির ওজন হচ্ছে, ভর হচ্ছে 950 কেজি আর এই গাড়ির ভর হচ্ছে 700 কেজি। ঠিক আছে, এখন দেখো যে এই গাড়িটা কিন্তু এদিক থেকে এদিকে গেছিল আর এই গাড়িটা তোমার বিপরীত দিকে আসতেছে, অর্থাৎ এই গাড়িটা যেদিকে চলতেছে ওই গাড়িটা তার বিপরীত দিক থেকে আসতেছে। এখন লক্ষ্য করো, এই গাড়িটার আদি বেগ ছিল তোমার 50 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে তোমার 65 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোমার প্রশ্ন করছে প্রথমেই যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো, মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। এখন যখন এই প্রশ্ন করবে তখন তোমার মাথায় সর্বপ্রথম কি আসবে যে মিলিত বস্তুর বেগ নির্ণয়ের সূত্রটা কি আসলে। ঠিক আছে, তো আমরা জানি, দেখো আমি যদি গ নাম্বারটা আনসার করতে চাই, মিলিত বস্তুর বেগ নির্ণয় লিখবে আমরা জানি মিলিত বস্তুর বেগ ভি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করলে এটার মান হবে কি, মানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার m1u1 প্লাস m2u2 ডিভাইডেড m1 প্লাস m2। প্রথমে তোমার সূত্রটা জানতে হবে, মাস্ট বি। এখানে দেখো যে মিলিত বস্তুর বেগের সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 ডিভাইডেড m1 প্লাস m2। এখন এই যে প্রতীকগুলো আছে বা এই চলকগুলো আছে এগুলোর পরিচয় জানতে হবে, এরপরে দেখবা যে এগুলা উদ্দীপকে আছে কি না। ঠিক আছে, তো আমি দেখো এখানে লেখা ট্রাই করতেছি। দেখো লক্ষ্য করো, m1 m1 হচ্ছে প্রথম গাড়ির ভর, তাহলে প্রথম গাড়ির ভর হচ্ছে তোমার m1 ইকুয়াল 950 কেজি। কত কেজি? 950 কেজি। এরপরে দেখো m2 ইকুয়াল, দেখো কি আছে এখানে, 700 কেজি। দ্বিতীয় গাড়ির ভর 700 কেজি। আচ্ছা, 700 কেজি। এরপরে তোমার আনতে হবে E1। E1 কি? E1 হচ্ছে প্রথম গাড়ির আদি বেগ। তো প্রথম গাড়ির আদি বেগ কি? লক্ষ্য করো 50 কিলোমিটার পার আওয়ার আছে। এখানে কি করতে হবে আমাদের? অবশ্যই এটার মিটার পার সেকেন্ড নিতে হবে। আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড। তো আমি প্রথমে লিখি 50 কিলোমিটার পার আওয়ার। তো আমি যদি এটারে তুমি কি করতে চাও, মিটার পার সেকেন্ড নিতে চাও, তাহলে কি করতে হবে? তোমার এটারে 1000 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড 3600 দিয়ে ভাগ করতে হবে। আমি আবারও বলতেছি, কিলোমিটার পার আওয়ার একক যদি থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করবা, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা তুমি 1000 দিয়ে গুণ করবা এবং 3600 দিয়ে ভাগ করবা। কেন ভাগ করবা? দেখো এখানে আছে কিলোমিটার পার আওয়ার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। এবং আওয়ার ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এই জন্য 3600 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সেটা হবে 13.89 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে E1 এর মানটা আমি বের করতে পারলাম। আচ্ছা, এরপরে কি U2 এর মান? U2 কি আছে আবার দেখো তো, 65 কিলোমিটার পার আওয়ার। 65 কিলোমিটার পার আওয়ার। তো এটা আবার আগের মতো বললাম যে কি করতে হবে, 1000 দিয়ে ফার্স্টে গুণ দিতে হবে, তারপরে 3600 দিয়ে ভাগ দিতে হবে। যদি এটা তুমি করো তাহলে কত হবে দেখি আমরা একটু। তাহলে 65 ইন্টু 1000 ডিভাইডেড 3600, তাহলে আসে তোমার 18.06 মিটার পার সেকেন্ড। এতটুকু দেখো, এতটুকু আছে। আমি মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর বেগ বলতে কি বোঝাই মূলত, দেখো দুইটা গাড়ি সংঘর্ষ হওয়ার পরে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুইটা ঘটনা ঘটে। কিন্তু এক নাম্বার ঘটনা হচ্ছে তোমার যে সংঘর্ষ হওয়ার পরে দুইটা গাড়ি দুই দিকে চলে যায়, হয় না এরকম? অনেক সময় এরকম হয়। আবার অনেক সময় এরকম হয়, দেখা যায় যে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা গাড়ি আরেকটা গাড়ির ছেঁচড়ায় নিয়ে যেতে থাকে, মানে একসাথে একদম। এই যে একটা গাড়ি ধরো একটা গাড়ি এইভাবে ছেঁচড়ায় সামনের দিকে, যার বেগ বেশি ওই দিকে নিয়ে যেতেছে, এটা হচ্ছে মিলিত বস্তু বেগ, মানে দুইটা গাড়ি একসাথে হয়ে যায়।
আবার যখন দুইটা গাড়ি ভিন্ন ভিন্ন দিকে চলে যায় তখন কিন্তু আবার আলাদা আলাদা বেগ বের করতে হয়। তো এখানে যেহেতু বলা হয়েছে দেখো সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে, তার মানে কি মিলিত হয়ে একই দিকে চলে একই বেগে, তার মানে মিলিত এখানে। তো এই জন্য এই মিলিত বস্তুর বেগটা আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল কি পড়লা তুমি? সূত্র পড়লা যে মিলিত বস্তুর বেগ কি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2। এখন দেখো যদি তুমি রান্না করতে চাও, রান্নার ক্ষেত্রে যদি সবগুলো উপাদান একসাথে নিয়ে বসো তাহলে কি রান্না করা সহজ না? ঠিক একই ভাবে তুমি যে একটা সূত্র লিখলা, এই সূত্রের যতগুলা উপাদান লাগে আর কি সবগুলো উপাদান যদি তুমি সাইডে সাজায় লিখে নাও তাহলে এখন যদি মানটা বসায় দাও অবশ্যই একদম ইজি। ঠিক আছে, মানগুলো বসায় দাও। দেখো এমন এর মান হচ্ছে 950 ইন্টু E1 এর মান হচ্ছে তোমার 13.89 প্লাস M2। আচ্ছা আরেকটা জিনিস এখানে মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তোমার এই গাড়িটা কিন্তু বিপরীত দিক থেকে আসছিল, তো যখন বিপরীত দিক থেকে আসবে তখন ব্যাগ কিন্তু মাইনাস হয়ে যাবে, ব্যাগ কি হবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? গাড়িটা যেহেতু দ্বিতীয় গাড়িটা যেহেতু বিপরীত দিক থেকে আসছিল এজন্য এটার মান কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এখানে M2 মান হচ্ছে 700 ইন্টু U2 মান হচ্ছে তোমার মাইনাসের 18.06 ডিভাইডেড M1 প্লাস M2। M1 এর মান হচ্ছে তোমার 950 প্লাস 700 কেজি। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তাহলে হবে তোমার 0.34 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো বুঝছো কিনা? বলছিল মিলিত বস্তুর ব্যাগ নির্ণয় করো। তো সর্বপ্রথম তোমার জানতে হবে মিলিত বস্তুর সূত্র কি, ব্যাগের সূত্র কি। তো মিলিত বস্তুর ব্যাগের সূত্র হচ্ছে এটা মুখস্থ করতে হবে। দেখো কি m1u1 প্লাস m2u2 ডিভাইডেড m1 প্লাস m2। ঠিক আছে, এখন তুমি সবগুলো উপাদান বা যে মানগুলো আমাদের প্রয়োজনীয় মানগুলো তুমি উদ্দীপক থেকে নিয়ে আসবা, এরপরে বসাই দিবা, জাস্ট এনাফ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। এবার দেখো পরবর্তী কি বলছে আমাদের। তো এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমি কাটবো না, এখানে ঘ নাম্বারের জন্য আমাদের লাগবে। ঠিক আছে, তো লক্ষ্য করো পরবর্তী ম্যাথের মধ্যে বলছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। একটা হচ্ছে তোমার ভরবেগ আর একটা হচ্ছে তোমার গতিশক্তি। ঠিক আছে, মানে এখানে ভরবেগ সংরক্ষিত কখন হবে? যদি সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি একই হয় তাহলেই কেবল ভরবেগ সংরক্ষিত হবে। আবার সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং সংঘর্ষের পরে যদি গতিশক্তি একই হয় তাহলে গতিশক্তিও কি হবে? সংরক্ষিত হবে। তাহলে এখন তোমার জানতে হবে ভরবেগের সংরক্ষণ শক্তি মানে সংরক্ষণশীলতা যে নীতিটা ওইটা সূত্র, এবং গতিশক্তি যে সূত্র এটা জানতে হবে। লক্ষ্য করো প্রথমে আমি বের করব ভরবেগ। কি বের করব? ভরবেগের সংরক্ষণ। এখন যেহেতু এটা মিলিত বস্তু এই জন্য লেখো যে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। ধরো তুমি কিছু পারো না, এখন সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি কি? ওই যে কিছুক্ষণ আগে যেটা বের করছো m1u1 প্লাস m2u2। তাহলে লক্ষ্য করো m1 এর মান আমরা বের করে রাখছি এখানে, দেখো 950 ইন্টু u1 হচ্ছে কত 13.89 প্লাস m2 মানটা কত? m2 মানটা হচ্ছে তোমার 700 ইন্টু u2 মান হচ্ছে তোমার মাইনাস 18.06। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো। আসে তোমার 553.5। আর যেহেতু ভরের একক হচ্ছে কেজি, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগের পূর্বে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। ধরো তুমি কিচ্ছু পারো না, তো প্রথমে বলছি ভরবেগ সংরক্ষিত হবে কিনা। ভরবেগ সংরক্ষিত কখন হবে? যখন সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি একই হবে তখন ভরবেগ সংরক্ষিত হবে। এখন যেহেতু আমি প্রথমে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করলাম, এখন সংঘর্ষের পরে আমি ভরবেগের সমষ্টি বের করব। সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি, ভর বেগের
সমষ্টি। দেখো যেহেতু মিলিত অবস্থায় ছিল, এমনিতে তোমার সূত্র হচ্ছে তোমার m1v1 প্লাস m2v2। এটা কখন? যখন অ্যাক্সিডেন্ট বা সংঘর্ষ হওয়ার পরে দুইটা গাড়ি ভিন্ন দিকে চলে যায়। কিন্তু এখন যেহেতু মিলিত অবস্থায় গেছে সেহেতু আমরা লিখবো যে m1v প্লাস m2v, মানে আমি যদি v কমন নিই তাহলে m1 প্লাস m2 হবে, m1 প্লাস m2 হবে। এখন লক্ষ্য করো v এর মান কি? মিলিত বস্তু আমরা তো বের করছি গ থেকে, কত বের করছি? 0.34। তো আমরা লিখে দেবো এটা, তো 0.34 ইন্টু m1 প্লাস m2, m1 মানে হচ্ছে তোমার 950 প্লাস m2 মানে হচ্ছে তোমার 700 কেজি। এখন আমি যদি এটা হিসাব করি তাহলে কত আসে দেখি তো একটু, 950 ইন্টু 700 কেজি ইন্টু হচ্ছে 0.34 সরি 950 প্লাস ইন্টু 0.34, তাহলে আসবে 553.5। হ্যাঁ ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড। তো এটা দেখো যেহেতু সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি একই, সুতরাং ভরবেগ কিন্তু সংরক্ষিত হয়েছে, ভরবেগ সংরক্ষিত হয়েছে। আচ্ছা এটা গেল, তাই আমি লিখবো যে সুতরাং ভরবেগ সংরক্ষিত হয়েছে, সুতরাং ভরবেগ সংরক্ষিত হয়েছে, এটা ঠিক আছে। এরপরে যে টপিকটা দেখো আমাদের কিন্তু অর্ধেকটা শেষে, যে ভরবেগ সংরক্ষিত হবে কিনা, তাহলে ভরবেগ সংরক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবার দেখো পরে অংশটুকু বলছে গতি শক্তি সংরক্ষিত হবে কি না। তো এটার জন্য কি করবা? এটার জন্য আলাদা সূত্র। দেখো গতি শক্তির জন্য কোন সূত্রটা তুমি লিখবা? সংঘর্ষের পূর্বে গতিশক্তি লিখবা, সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি সূত্র হচ্ছে তোমার হাফ ইন্টু m1u1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2u2 স্কোয়ার। ঠিক আছে, এখন প্রত্যেকটা মান তো তুমি জানো, হাফ ইন্টু m1u1 স্কোয়ার, m1 এর মান হচ্ছে তোমার 950 আর u1 এর মান হচ্ছে 13.89 স্কোয়ার। ঠিক আছে, প্লাস হাফ ইন্টু একইভাবে m2 এর মান হচ্ছে তোমার 700 ইন্টু u2 এর মান হচ্ছে তোমার মাইনাস 18.06 স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করো, জিরো পয়েন্ট ফাইভ যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে হবে 89 205,800, অর্থাৎ 2,05,800, যেহেতু শক্তি এই জন্য জুল, একক কি হবে? জুল। এটা হচ্ছে তোমার সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি। এরপরে তো সংঘর্ষের পর গতিশক্তি কি হবে? সংঘর্ষের পর গতিশক্তি, সংঘর্ষের পর গতিশক্তি হবে হাফ ইন্টু m1v প্লাস হাফ ইন্টু m1v স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2v স্কোয়ার, m2v স্কোয়ার। ভি স্কোয়ার কেন হবে এখানে? কারণ হচ্ছে যে এখানে কিন্তু মিলিত অবস্থায় আছে, এখানে কি আছে? মিলিত অবস্থায় আছে। যদি সংঘর্ষের পরে দুই গাড়ি দুই ভিন্ন দিকে চলে যেত তাহলে কিন্তু আমরা দিতাম m1v1 স্কোয়ার প্লাস m2v2 স্কোয়ার। তো আমরা যেহেতু এখানে মিলিত অবস্থায় আছে সেহেতু আমরা কিভাবে দিব? m1v স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2v স্কোয়ার। তাহলে হাফ ইন্টু m1 এর মান হচ্ছে তোমার 950 ইন্টু v2, ভি এর মান হচ্ছে তোমার যেটা আমি গ থেকে পাইছিলাম 0.34 প্লাস হাফ ইন্টু m2 মান হচ্ছে তোমার 700 কেজি ইন্টু ভি এর মান হচ্ছে 0.34 স্কোয়ার। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত হবে?
এটা কিন্তু এটা হচ্ছে তোমার 92.86 মানে 92.86 জুল। এখন লক্ষ্য করো, সংঘর্ষের পূর্বে গতিশক্তি আর সংঘর্ষের পর গতিশক্তি কি একই হয়েছে? না, দুইটা কিন্তু সমান না। এটা হচ্ছে তোমার 2,05,800 আর এটা হচ্ছে তোমার 92.86 মানে 92.86 জুল। দুইটা সমান হয় নাই, যেহেতু দুইটা সমান হয় নাই সুতরাং গতিশক্তি সংরক্ষিত হবে না, গতিশক্তি সংরক্ষিত হবে না, সংরক্ষিত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না। তো আমি একটু যদি বলি কি করছি এখানে, উদ্দীপক থেকে আমি জাস্ট যে মানগুলো আছে মানগুলো আমি এখানে আগে লিখছি, লেখার পরে তোমার সূত্রগুলো জানতে হবে, মাস্ট সূত্রগুলো জানতে হবে। তাহলে আমি যদি আরেকটু বলি, প্রথমে মিলিত বস্তুর বেগ সূত্র হচ্ছে তোমার v ইকুয়াল m1u1 প্লাস m2u2 ডিভাইডেড m1 প্লাস m2। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যেহেতু ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলছিল যে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়, তাহলে ভরবেগের সমষ্টি আমাদের প্রথমে বের করতে হবে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। তো আগে দেখছো তো সূত্রগুলো লেখা হয়েছে, সবগুলো সূত্র তুমি একটু নোট করে নিবা। এরপরে যখন তুমি ম্যাথ করবা, দেখো সূত্র কিন্তু মুখস্থ করে রাখা যায় না এমনিতে, তুমি যত বেশি ম্যাথ করবা তত বেশি তুমি পারবা। অর্থাৎ তুমি এখন নিজে নিজে টপিক বানাইবা, নিজে নিজে তুমি উদাহরণ তৈরি করবা, নিজে নিজে ভাষায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবা একটা ম্যাথ যদি বারবার করো, অর্থাৎ এই ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে তুমি যদি 5 থেকে 7 বার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই সূত্র মুখস্থ হবে, প্লাস সাথে সাথে টপিকটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।